হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিস্মিত লাইফস্টাইল। শুরুই করলাম ভিডিওটা বড়মার ভিডিওটা দিয়ে। তো দেখো বড়মার মুখটা কত সুন্দর লাগছে, বড়মার দর্শন করে খুবই ভালো লেগেছিলো। দেন চলে গেলাম পরের দিন সকালে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম পরের দিন সকালে সুন্দরবনের উদ্দেশ্যে। তো সুন্দরবন ঝড়খালি আমার মাসির বাড়ি, সেখানে গেছিলাম। তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সাথে কিছু ফুটেজ আমি শেয়ার করেছি, যতটা পড়েছি সম্ভব হয়েছে দিয়েছি। এই দেখো আমার মামা ওখানে ধোকলা খাচ্ছিল আর ঈশাকেও খাওয়াচ্ছিল। ওদের ফানি মোমেন্টটাকে আমি ক্যাপচার করেছি, ওরা যা করছিল ওখানে। যাই হোক, ধোকলাটা খেতে খুব টেস্ট ছিল, যাই বলো। দেন তারপর আমরা চলে গেলাম আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, ঝড়খালিতে বেরিয়ে পড়লাম। রাস্তাটা এতটা সুন্দর ছিল দেখো, যে তোমাদেরও দেখে ভালো লাগবে। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমার গলাটা স্কিপ করো, কারণ আমার গলাটা একটু বসে গেছে, সুরটা একদম ভালো নেই। ওখানে গিয়ে কারেন্টও ছিল না, তারপর একটু প্রবলেম হয়েছে, এতটা জার্কিং আমি করতে পারি না যদিও, তো খুবই কষ্ট হয়েছিল। যাই হোক, তো তারপর আমরা চলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে। তো এই রাস্তাটা আমার খুব ভালো লেগেছিলো, তো মানে ভিউটা এত সুন্দর লাগছিলো। তো আমি একটা ঝট করে একটা শর্ট ভিডিও নিয়ে নিয়েছি, যে তোমাদের সাথে শেয়ার করা যাবে। আসলে আমাদের কলকাতাতে এরকম গ্রাম্য পরিবেশ অতটা নেই, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যদি তোমাদেরও ভালো লাগে। তো যেতে যেতে উপভোগ করছিলাম ওয়েদারটাকে। হ্যাঁ, হালকা ঠান্ডা ছিল, হালকা গরমও ছিল, বাট ভালো লাগছিলো জায়গাটা, মানে এত সুন্দর লাগছিলো না, ভিডিওটা ক্যাপচার করে থাকতে পারিনি আর। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম মাসির বাড়ির দিকে। তো দেখো, ভুল করে আমরা গাড়ি বাড়ির দিকেই ঢুকিয়ে দিয়েছিলাম, বাইরে রাখার কথা ছিল আমাদের গাড়িটা। তো তারপর রিটার্ন ব্যাক করে গাড়িটা রাখা হলো, রাখার পর আমরা ঢুকে গেলাম মাসির বাড়ি। আমি আর ইসে এখানে একটু পাগলামো করে নিচ্ছিলাম। তো আমরা একটু পাগলামো করতে ভালোবাসি, এটা মাসিদের পুকুর, এই পুকুর থেকেই আমরা মাছ ধরে খাবো, দেখতে পাবে তোমরা সব। তো এটা হলো মাসির বাড়ি, পুরো বাড়িটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভেতরটা শেয়ার করতে পারলাম না কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো বাইরেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মাটির বাড়ি দেখো কতটা সুন্দর জায়গাটা। মাটির বাড়ি সত্যি মানে নর্মালি খুব সুন্দর হয়, তো এখানে গিয়ে তো ওয়েদারটা মানে ওয়েদার কী বলবো, মানে পরিবেশটা এতটাই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। হ্যাঁ, ওয়েদার গরম ছিল বলবো, বাট ভালো লাগছিলো, প্রকৃতির হাওয়া দিচ্ছিলো চারিদিক থেকে, ন্যাচারাল হাওয়া যেটাকে বলে। তো আমরা তো সবসময় এসির হাওয়া খেয়ে অভ্যস্ত, তো ওখানে গিয়ে একটু ন্যাচারালভাবে থাকলাম। তো এইখানে আমরা চলে এসেছিলাম, একটা খাল ছিল, আমি এটাকে নদী ভেবে ভুল করেছিলাম। তো খালটার ওই পাশটা বাঘের জঙ্গল ছিল, ওটাই আমি বলছিলাম। আমি আর ঈশা খুব গরম লেগেছিলো বলে বাইরে এসেছিলাম, খালটার কাছে হাওয়া দিচ্ছিলো। তো ওখানে এসে আমরা একটু তোমাদের সাথে কথা বলছিলাম, আর ওখানে খুব আওয়াজ হচ্ছিলো গাড়ি ঘোড়ার। তো তারপর হলো গিয়ে ওদের পাশে একটা বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আওয়াজ হচ্ছিলো থেকে আমি স্কিপ করেছি। আর এই যে আমার মা, ইনি হলো গিয়ে শুরু করেছিল, আমাদের জননী সবার মা, সে যাই হোক। তো উনি শুরু করেছিল, এখানে একটু গরমের মধ্যে পারছিল না দেখি গামছা চাপা দিয়ে বসেছিল। দেন তারপর আমরা এতই গরম লাগছিলো উঠে বাইরে এসেছি, এসে খালের কাছে বসেছিলাম ঠিক 4টে, 4:30, 5টা নাগাদ। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম সেই মাসিদের বাড়ির পিছনে একটা মাঠ আছে, মাঠের ওখানে, মাঠের জমি দেখতে, মাঠের পুকুর দেখতে, কত মাছ ছিল সেসব দেখতে। তো যেতে যেতে দেখতে পাই আমরা সূর্যটা অস্ত যাচ্ছে, মানে সানসেট হচ্ছে, সানসেট হচ্ছিলো। তারপর হতে হতে বিকালে চলে গেলাম, একদম রাতে, কারণ ওখানে কারেন্ট ছিল না, ব্লগ করতে পারিনি আমি ঠিক মতো করে। তো রাত্রিবেলা আমি এখানে মৌ মিন্স আমার মা, মৌকে, মামাকে অ্যান্ড ঈশাকে ছাড়তে গেছিলাম ওই গেস্ট হাউসে। ওদের জন্য গেস্ট হাউস নেওয়া হয়েছিলো, কারণ যেহেতু মৌয়ের খুব হাই প্রেশার রয়েছে, তো তাই জন্য আমরা ওকে ওখানে আর রাখিনি, বিশাল গরম ছিল, তাই ওদের গেস্ট হাউসে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর এখানে তোমাদের সামনে বলছিলাম আমি কথা, এটাই আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তার কারণ মানে আমার কথাটা খুব কেটে কেটে আসছিলো, ঠিক মতো আসেনি, তোমরা শুনতে পারো না, তাই ভয়েস ওভারটা দিতে হয়েছে। তো বলছিলাম যে বাঘ দেখতে আমরা রাত্রিবেলা বেরিয়েছি, যদি বাঘের দেখা পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যদি বাঘে খেয়ে নেয় তো কোনো কথাই নেই, ভিডিওটা শেয়ার করতে পারবো না। তো আমাদের বাঘে খাইনি। পরের দিন সকালে টিফিন করে নিয়েছি, ঘুগনি, মুড়ি, আম, মিষ্টি সব খেয়ে নিয়েছি, কলাও ছিল, বাট আমি কলাটা খাইনি। তারপর এখানে বাপি মটর চালাচ্ছিলো, বাপি তো এগুলো কখনো করে না, তো বাপি করছিল, বাপির খুব ভালো লাগছিলো, বাপি মাছও ধরেছিল। এখানে নেমে মেশোরও একটু হেল্প হচ্ছিলো, মেশোদের পুকুরটার থেকে এক্স্যাক্টলি সব জল তুলে নেওয়া হচ্ছিলো, কারণ কিছু সামথিং তাদের প্রবলেম আছে, তাই তো মাছগুলো এই পুকুর থেকে ওই পুকুরে শিফট করবে বলে জলটা টেনে মোটরের দ্বারা নিয়ে নিচ্ছিলো। তো এখানে আমার বাপিও হেল্প করছিলো ওদেরকে।
তো তারপর দেখা যাবে, এখানেই দেখতে পাবে তোমরা সবাই মাছ ধরতে নামবে, কত কত মাছ ধরবে অনেক রকমের। মানে আমারও ভালো লাগছিলো মাছ ধরা দেখতে, কোনো দিন তো দেখিনি, জীবনে ফার্স্ট টাইম দেখছি মাছ ধরা আমি বলতে পারো। তো আমাদের কলকাতা শহরে তো এগুলো হয় না খুব একটা, না ফার্স্ট টাইম বলবো না, আমার শ্বশুরবাড়িতেও এসেও দেখেছি, বাট এইভাবে দেখিনি কখনো মাছ ধরা, যে পুকুরে নেমে মাছ ধরে। তো এখানে সবাই মাছ ধরছিল, ধরে ঠরে উঠলো, ওঠার পর বিক্রম চলে এসেছিলো এখানে। বিক্রম মানে আমার একটা ভাই হয়, তো বিক্রম মাছ কাটছিল, আমি দেখে অবাক হয়ে গেলাম, ছেলে মানুষ হয়েও কত সুন্দর মাছ কাটছে। ওকে একটু ঠাট্টা ইয়ার্কিও করছিলাম ওর সাথে। তো তারপর আবার চলে গেছিলাম মাঠে, আমরা মাঠের এই ওয়েদারটাকে ফিল করতে, এত সুন্দর ঝড় হচ্ছিল, ওয়েদারটাকে আমরা ক্যাপচার করেছিলাম, যে ঝড়ের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছিল পরিবেশটা, আকাশটা। তাই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা টুক করে ক্যাপচার করে নিয়েছি। আমরা ওখানে অনেক ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি, আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করব। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই নেক্সট পার্টটা আমি পরের পার্টে দেব। তো কিছুটা পরের দিনের ভিডিও আছে, যেটাই আমরা দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে নেক্সট পার্টে দেখিয়ে দেবো। তার জন্য আমাকে 2 দিন টাইম দিতে হবে। তো 2 দিন বাদে আমি নেক্সট ভিডিওটাও আপলোড করব, এটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো তোমাদের সাথে। দেখো এখানে গাছের পাতাগুলো কি সুন্দরভাবে নড়ছিল, আর এতটা সুন্দর হাওয়া দিয়েছিল যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছো কতটা সুন্দর ওয়েদার ছিল ওখানে। মানে এতটা ভালো লাগছিলো যে ইচ্ছা করছিল নাচতে, আর হালকা হালকা টুপটুপ করে বৃষ্টিও পড়ছিল। তারপর চলে এলাম খাওয়া দাওয়া করে একেবারে ডাইরেক্ট। এখানে আমরা সবাই মিলে বসে কি করব, বোর হচ্ছিলাম, তো ঈশাকে বললাম ঈশা একটা ডান্স দেখা। ঈশা একটা ডান্স করছিল, গানটা আমি স্কিপ করে দিলাম, কারণ বিকজ গানটা দিলে আমি কপিরাইট খেয়ে যেতাম। তো গানটা আমি অফ করে দিয়েছি। ঈশা খুব সুন্দর একটা নাচ করেছে, আরও একটা ভাই ছিল, ওই ভাইটাও একটা ডান্স করেছে, বাট ওটা আমি ক্যাপচার করতে পারিনি, তো আমার ফোনে তখন চার্জ ছিল না। তো চার্জ হচ্ছিলো, এই যে দেখো ব্ল্যাক কালার জামা পরে ভাইটা বসে, তো ও করছিল নাচটা, তো ওর নাচটাই নিতে পারিনি, তো ঈশারটা নিয়েছি। দেখো ঈশা কতটা সুন্দর ডান্স করছিল। ওখানে বাপি মেশো ওরা সবাই খাওয়া দাওয়া করছিল। দেন এই হাঁস চার্টের কথাটা না হয় পরের ব্লগেই বলবো। থ্যাংকস ফর ওয়াচিং।